একদিকে যখন রাজ্য জুড়ে বেআইনি বালি পাচার তদন্তে অ্যাকশন মোডে ইডি, তখন অন্যদিকে নন্দীগ্রামে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বেআইনি বালি খাদানে জমে থাকা জলে তলিয়ে গেল দুই শিশু, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অবিলম্বে বালি খাদান ঘিরে দেওয়ার জন্য দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। পুজোর মুখে আচমকাই বালি পাচারের তদন্তে কোমর বেঁধেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরি সহ একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। ঠিক তখনই জেলায় ঘটে গেল এক হাড়হীন ঘটনা। নন্দীগ্রামে বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদি নদী বরাবর এই বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই বালি খাদানের খাদে জল জমে পুকুর হয়ে গেছে। সোমবার সকালে এখানেই খেলছিল দুই বোন, সলোনি সিং এবং পিঙ্কি সিং। খাদানের জমা জলে পা ধুতে গিয়ে তলিয়ে যায় পিঙ্কি। বোনকে বাঁচাতে দিদি এগিয়ে গেলে পিছলে জলে পড়ে যায় দিদিও। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ছোট বোন পিঙ্কিকে চিকিৎসকেরা মৃত বলে জানান। এরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে দাবি এলাকাবাসীর। যেহেতু ওরা ইউপি থেকে এসছে, উত্তরপ্রদেশের ওরা বাসিন্দা, ওরা বাচ্চাদের দুটো মেয়ে, ওরা সাঁতার জানে না। তো সাঁতারের জলের মধ্যে পড়ে গিয়ে না সাঁতার জানার জন্য ওরা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই বালি খাদান সরকারি না বেআইনি তা তারা জানেন না। তবে এই খাদান অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে তাদের আশঙ্কা। কিছুদিন আগে ওখানে একটা ব্যক্তি ওখানে ঘুমিয়ে গেছিল, সেও ডেথ হয়ে গেছিল। তো এইখানে খুব খারাপ অবনতি এগুলো চলছে। এগুলো আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দ্রুতভাবে স্টেপ নেয়। এই বালি খাদান আজকের কোনো ঘেরা নেই, কোনো বেড়া দেওয়া নেই। আজকে এখান থেকে বালি তুলছে, এখানে নিকাশি নেই, একটা জল নিকাশি নেই। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? দায় নেওয়ার সত্যিই কেউ নেই। যার গেল তার গেল। কোনো ঘটনা ঘটলেই প্রশাসন একটু নড়েচড়ে বসে। বাকি 364 দিন রমরমিয়ে চলতে থাকে এইসব অবৈধ বালি খাদান। কোনো এক অজ্ঞাত কারণে এই চক্রের গায়ে হাত পড়ে না। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।